আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনার এই ইউটিউব চ্যানেলে গুগল অ্যাডসেন্সের যে লেটারটা, ওই লেটার বা পিন নম্বরের জন্য আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন বা আবেদন করবেন, সেটা এ টু জেড আপনাদের সাথে আজকে বিস্তারিত আলোচনা করব। এবং কি আপনার ওইটার রিকোয়ারমেন্ট ফিল আপ করার জন্য আপনার কি কি প্রয়োজন হতে পারে সেটাও আপনাদের সাথে আলোচনা করব। তো আপনি ইউটিউবের এই গুগল অ্যাডসেন্স বা পিন নম্বরের জন্য আপনার সর্বপ্রথম আপনার যে অ্যাকাউন্ট ইউটিউবের চ্যানেল, এই চ্যানেলে মিনিমাম আপনার $10 যোগ হতে হবে, মিনিমাম $10 থাকতে হবে। $10 যখন আপনার যোগ হয়ে যাবে, অটোমেটিকলি আপনার সামনে এরকম একটা মেল চলে আসবে আপনার ইনবক্সে। আপনি ইনবক্সে ইউর নিড টু ভেরিফাইড ইউর আইডেন্টিটি, মানে আপনার ভেরিফিকেশন চ্যানেলটা আইডেন্টিফাই ভেরিফিকেশন করার জন্য আপনি আবেদন করার জন্য এরকম একটা মেল চলে আসবে আপনার কাছে। আপনি জাস্ট তখন বুঝতে পারবেন, তখন গুগল অ্যাডসেন্সে আপনি ঢোকার পরে আপনার ভেরিফিকেশন চেক যে অপশনটা আছে, পেমেন্টে ঢোকার পরে ভেরিফিকেশন চেক অপশনে ঢুকলে জাস্ট এরকম একটা অপশন আপনার সামনে তখন চলে আসবে। চলে আসলে আপনি বুঝতে পারবেন আপনার $10 যোগ হওয়ার পরে আপনি জাস্ট আবেদন করতে পারবেন। তো এটা আবেদন করার জন্য এখন আমরা চলে যেতে হবে আমাদের গুগল যে অ্যাডসেন্স যে অ্যাকাউন্ট আছে। আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজার থেকে জাস্ট আমাদের গুগল যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আমরা ওপেন করে নেব। সর্বপ্রথম এরকম একটা আমাদের পেজ চলে আসবে। এই পেজে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট এই যে এখানের মধ্যে আমরা সাইন ইন করে নিব বা শুরু করুন আমরা ক্লিক করব। শুরু করুনে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। আমরা আমাদের যে ইউটিউবটা যে জিমেল আইডি দিয়ে লগ ইন করা, ওই জিমেল আইডিটাতে আমরা ক্লিক করে নিব। ক্লিক করার পরে একটুখানি লোডিং নিবে। লোডিং নেওয়ার পরে আমাদের সামনে জাস্ট এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এরকম একটা পেজ ওপেন হয়ে যাওয়ার পর আমরা সর্বপ্রথম এই যে নিচে পেমেন্ট অপশন যে অপশনটা আছে, এই পেমেন্ট অপশনে যাই ভেরিফিকেশন চেক, এখানের মধ্যে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। পেজ চলে আসার পরে আমরা জাস্ট এই যে এখানের মধ্যে টেক ইন অ্যাকশন, এখানের মধ্যে আমরা এখানের মধ্যে ক্লিক করে আমরা এই পেজটাতে একটা চলে আসব। আমাদের সামনে জাস্ট এরকম একটা পেজ শো হবে। আমরা জাস্ট এই পেজটার মধ্যে ভেরিফাই নাও যে অপশনটা আছে, এই ভেরিফাই নাওর মাধ্যমে আমরা আমাদের আবেদনটা আমরা কিভাবে ফিল আপ করতে হয়, ফর্ম ফিল আপ করতে হয়, সেটা আমাদের ফিল আপ করে নেব। তো আপনার এই যে ইউটিউবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার সময় যে নাম ক্রিয়েট করছেন, ওই নামটা জাস্ট আপনি ওইখানের মধ্যে হুবাহুব নাম আছে কিনা বা হুবাহুব নামটা দিয়ে আপনি ওইটা আবেদন করতে হবে। তো আমরা ভেরিফাই নাওতে ক্লিক করার পরে আমাদের সামনে জাস্ট এরকম একটা পেজ চলে আসবে। তো আমাদের এই পেজটার মধ্যে জাস্ট আমরা এই খালি বক্সের মধ্যে টিকমার্ক দিয়ে দিব। টিকমার্ক দেওয়ার পরে আমরা ওকে দিয়ে দিব। তারপর আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। আমরা জাস্ট খালি নামের অপশনের মধ্যে আমরা ক্লিক করলে আমাদের সামনে এই অপশন আমাদের নামটা চলে আসবে। এরপরে আমরা এখানে যখন খালি করে টিকমার্ক দিব, এখানের মধ্যে 3টে অপশন চলে আসবে। আমরা পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স বা ন্যাশনাল আইডি কার্ড এর মাধ্যমে আমরা এগুলো ভেরিফাই করতে পারবো। তো আমরা ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে ভেরিফাই করবো, সেই জন্য আমরা ন্যাশনাল আইডিতে ক্লিক করলাম। এরপরে এখানের মধ্যে 2টা অপশন চলে আসবে। আপনি আপলোড করার জন্য আপনি ন্যাশনাল আইডি কার্ড ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট। তো আমরা এই যে একদম উপরে যেটা আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, আমরা উপরেটাতে ক্লিক করে আমরা ফ্রন্ট পার্টটা সিলেক্ট করে নিব। আর নিচে যেটা আছে ওটা হচ্ছে আপনার ব্যাক পার্ট। তো আপনার আইডি কার্ডটা সিলেক্ট করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন আপনার আইডি কার্ডটা যাতে পুরোপুরি ভাবে চতুর্দিকটা যাতে ভালোভাবে ক্লিয়ার দেখা যায়, স্পষ্ট কোনাগুলো ভালোভাবে যাতে দেখা যায়, সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন। তো আমরা এখানে লোডিংটা হয়ে গেলে আমরা জাস্ট নেক্সট বাটনে এখানের মধ্যে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে জাস্ট হুবহু এরকম একটা অপশন চলে আসবে। এখানের মধ্যে আপনার যে খালি ফর্মগুলো আছে, খালি ফর্ম, এখানের মধ্যে আপনি জাস্ট ক্লিক করলে অটোমেটিকলি আপনি যে গুগল অ্যাডসেন্স খোলার সময় যে অ্যাড্রেসগুলো দিয়েছেন, ওই অ্যাড্রেসগুলো আপনার এখানের মধ্যে অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। সবগুলো ভেরিফাই অ্যাকুরেট আছে কিনা আপনি চেক করে নেবেন। চেক করার পরে জাস্ট সাবমিট বাটনে আপনি ক্লিক করবেন। একটু লোডিং নিবে, তারপরে আমাদের সামনে জাস্ট এরকম একটা মেসেজ চলে আসবে, জাস্ট এই যে ভেরিফিকেশন প্রসেসিং হচ্ছে। তো আমরা জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করব। জাস্ট এটা গডিতে ক্লিক করে আমরা এটাকে ক্যান্সেল করে দেব। ক্যান্সেল করে দেওয়ার পরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। এটা লোডিং মানে আমাদের দেখা যায় 5 মিনিট বা 10 মিনিট অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে এই যে দেখেন এটা ভেরিফিকেশন প্রসেসিং, প্লিজ অ্যালাউ 3 ডেজ অর ভেরিফিকেশন। কারো একদিন সময় লাগতে পারে, কারো কয়েক মিনিট লাগতে পারে, কারো সঙ্গে সঙ্গে হয়ে যায়। তো আমি এই যে কয়েক মিনিট অপেক্ষা করব। কয়েক মিনিট অপেক্ষা করলাম। 15 থেকে 20 মিনিট পরে আমার এটা কমপ্লিট অ্যাকসেপ্টেড হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি।
প্রায় 10 থেকে 15 মিনিট পরে আমার সামনে এটা আইডেন্টিফাই একটা মেল চলে আসছে। মেল চলে আসার পরে আমি ওটাকে ওপেন করে দেখলাম যে আমারটা কমপ্লিট হয়ে গেছে। আমি এই যে এরকম একটা মেল চলে আসবে, ইয়ার আইডেন্টিটি ভেরিফিকেশন সাকসেসফুল, এরকম একটা মেল চলে আসবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি অ্যাপ্লিকেশনটা করছেন সেটা আপনার সাকসেসফুল হয়ে গেছে। সাকসেসফুল হয়ে যাওয়ার পরে এরপরে আপনি অপেক্ষা করবেন পুনরায় আপনার যে ফিন নম্বর, আপনি যে অ্যাপ্লিকেশনটা করছেন, অ্যাপ্লিকেশন যেদিন করবেন ইয়ার বরাবর একদিন বা 24 ঘন্টা পর আপনার যে ফিন নম্বরটা, ওই ফিন নম্বরটা ফাটাই দিবে। তাও আপনাকে একটা জিমেল আইডির মাধ্যমে আপনাকে কনফার্ম করে দিবে। তা আমাদের এখনো জিমেলের ফিন নম্বরটা এখনো ফাটানো হয়নি। আমি বরাবর একদিন অপেক্ষা করলাম। একদিন অপেক্ষা করার পরে এই যে দেখেন আমার ফিন নম্বর ফাটানোর জন্য যে মেলটা আমাকে ফাটাইছে, যে আমার ফিন নম্বরটা ফাটাই দেওয়া হয়েছে অলরেডি। এই যে দেখেন 22 তারিখ বা 22শে মার্চ আমার পিন নম্বরটা ফাটানো হয়েছে। এবং কি এটা পিন নম্বরটা আপনার মানে আমি হাতে পাইতে ওদের থেকে জানানো হয় যে আপনার সর্বোচ্চ 3 সপ্তাহ লাগতে পারে, তারও আগেও হয়ে যেতে পারে, তারও একটু পরে হইতে পারে। তবে 3 মাসের সর্বোচ্চ 4 মাসের ভিতরে আপনার এই পিন নম্বর দিয়ে আপনার চ্যানেলটাকে ভেরিফাই করে নিতে হবে। যদি কোনো কারণে আপনি পিন নম্বরটা না পান 4 মাসের ভিতরে, তাহলে যে আপনার এটাকে মানে আবার নতুন করে আবার আপনি আবেদন করতে হবে বা অন্য কোনো উপায়ে আপনি এটাকে ভেরিফিকেশন করে নিতে হবে। আপনি যখন এই মেলটা পাবেন, মেলটা পেলে আপনি আপনার গুগল অ্যাডসেন্সের যে ভেরিফাই অপশন আছে, ওই ভেরিফাই অপশনে ঢুকলে দেখতে পাবেন যে এখানের মধ্যে অটোমেটিকলি একটা অপশন অ্যাড হয়ে গেছে। ওই অপশনের মধ্যে আপনার মানে 6 ডিজিটের যে পিন নম্বর, ওই পিন নম্বরটা এই যে দেখেন, এই যে গুগল অ্যাডসেন্স এর ভেরিফিকেশন সেকেন্ড মধ্যে গেলে আপনি জাস্ট এই যে নিচের দিকে যে অপশনটা আসছে অটোমেটিকলি ওই 6 ডিজিটের যে ভেরিফিকেশন পিন নম্বর, এই জাস্ট আপনি যখন পিন নম্বরে যে সিটিটা পাবেন হাতে, সিটিটা জাস্ট এখানে পিন নম্বরটা এখানের মধ্যে দিয়ে ভেরিফিকেশন সাবমিট করলে এটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা পিন নম্বর হাতে পাওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং পরবর্তী পিন নম্বর পেলে সেটা কিভাবে ভেরিফিকেশন করতে হয় সেটাও আপনাদেরকে A to Z বিস্তারিত আপনাদেরকে দেখাবো। তো আশা করি আপনারা কিভাবে ভেরিফিকেশন করবেন এবং কিভাবে আবেদন করবেন এবং A to Z সবকিছু বুঝতে পারছেন। যদি কোনো কারণে না বুঝেন আমাকে মেসেজ করবেন, কমেন্ট করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।